ক্ষমতা জিনিসটা বরাবরই অদ্ভুত। ধরেন আপনি একজন সাধারণ মানুষ, একজন মানুষের সাথে ঝগড়া লাগছেন। তো আপনি গায়ে গতরে এত বেশি বড় না, ওই মানুষটা একটু বড়। আপনি তার সাথে ঝগড়া করার সময় কি করবেন? হিসাব নিকাশ করে করবেন। এরপরে যদি আপনার অতিরিক্ত মাথা গরম হয়ে যায়, তারা দুইটা গালি দিবেন অথবা একটা কিল দিবেন, নিজে দুইটা খাবেন, চলে আসবেন। কিন্তু এই একই মানুষ আপনি যদি আপনার পকেটে একটা মেশিন থাকে, একটা চাকু বা ছুরি থাকে, ঠিক একই ঘটনায় ওই মুহূর্তে আপনার মাথা গরম হলে আপনি কি করবেন? মেশিন চালায় বসবেন। কারণ ক্ষমতা মানুষের লাড়াছাড়া করে। কেন এই কথাগুলো বললাম? যে বিপ্লব হয়েছে বাংলাদেশে বা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে সাধারণ ছাত্রদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা বাঙালি খেয়াল রাখবে। বাট আফটার অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাস্ট কয়েকদিন যাবত আপনি যদি দেখেন, পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে সাধারণ ছাত্ররা সমন্বয়ক, কেউ বড় সমন্বয়ক, কেউ সহ সমন্বয়ক, নানান পরিচয় দিয়ে তো এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটছে। কেউ আবার সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে, কেউ আবার স্থানীয়ভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কানেক্ট হয়ে অথবা স্কুল কলেজে শিক্ষকদের সাথে একজোট হইয়া নানানভাবে নানান ডিস্টারবেন্স ঘটছে। তো পুলিশের দায়িত্ব বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে দেখা যাচ্ছে যে যেখানে প্রশাসন পালন করার কথা দায়িত্ব, সেখানে ছাত্ররা এসে দায়িত্ব পালন করছে। এই সকল কিছুকে মিলিয়ে এই জিনিসটা খুব বেশি দিন কিন্তু পজিটিভ যাবে না। ওই যে প্রথমেই বললাম ক্ষমতা, ছাত্র বয়স পড়াশোনার, এখন এই কথাগুলো যখন আমি বলবো তখন আপনার কাছে একরকম লাগবে, কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পষ্ট নির্দেশনা আসছে। নির্দেশনাটা গতকালকে আপনারা জানেন যে আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে নানান বক্তব্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছে ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে। খুবই গঠনমূলক একটা বক্তব্য তিনি দিয়েছেন। শিক্ষার্থীদের ক্লাস এবং ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আহ্বান জানানোর বদলে আমার মনে হয় নির্দেশনা দেওয়া দরকার ছিল। আচ্ছা, যাই হোক, আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ আন্দোলনে সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে এই বার্তা দিয়ে তিনি বলছেন যে, তরুণরা বিপ্লবের নায়ক, তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে। শহর এবং গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখন নানা রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ঘুমহীন রাত কাটিয়েছ এবং দিনে নিষ্ঠুর শাসনকে প্রতিহত করার জন্য পরস্পরের থেকে চির বিদায় নিয়ে রাস্তায় নেমেছ। বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপাসনালয় পাহারা দিয়েছ, সারা দেশে ট্রাফিক কাজ করেছ। আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, তাই এখন সময় পড়াশোনাতে ফিরে যাবার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে আমি খুলে দিয়েছি। আমি তোমাদের ক্লাস এবং ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের একটি সুশিক্ষিত এবং দক্ষ প্রজন্মের দরকার। তো এর মধ্যে তো একটা জিনিস হয়েও গেছে, এটা নিয়ে আবার কন্ট্রিবিউশনে ছিল, মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে অটো পাস নিয়ে গেল মেধাবী নামধারী স্টুডেন্টরা, বাট প্রকৃত মেধাবীরা বললো যে আমরা চাই না, আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু ফাইনালি অটো পাস নিয়ে গেছে। তো তিনি বলছেন যে বিপ্লবের লক্ষ্য অর্জনের কাজ শুরু হয়ে গেছে। 1 মাস হলো আমরা দায়িত্ব নিয়েছি, তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত অক্ষর অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। আমাদের প্রথম কাজ জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের বিচার, জবাবদিহিতা নিশ্চিত করা, গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা। তারা এদেশে এসে গেছেন, তাদের কাজও শুরু করে দিয়েছেন। আর এখানে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তিনি ফাইনালি বলছেন যে আমরা খুনিদের প্রত্যার্পণ মানে ফিরিয়ে আনা, স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ, আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা দেশে ফিরিয়ে আনবো, সেই নিয়ে আমরা কাজ করছি। বাট এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, প্রশাসনকে তাদের কাজ করতে দাও। এখন দেখবেন বিভিন্ন জায়গায় ভালো কাজ হচ্ছে না তা না, ভালো কাজও হচ্ছে, কিন্তু লোকাল এরিয়াগুলোতে যেটা হয়ে গেছে, ছাত্ররা অনেকেই বুঝতে পারতেছে না যে আসলে তারা নানানভাবে পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। আবার ওই যে নাম ভাঙাই একটা দেখেন না, থাপড় টাপড় দিয়া, হ্যাঁ এটা চিনোস, আমি জগন্নাথপুর দেয়ালে ছাত্রলীগেরই কর্মী। তো এরকম বিভিন্ন জায়গায় ছাত্রদের কিন্তু নানান ধরনের নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে। সবগুলো তো আর ধরেন এইভাবে সামনে এসে প্রমাণিত হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমিও মনে করি যে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত, ক্লাসে ফিরে যাওয়া উচিত। যদি কখনো মনে হয় যে আবার এরকম কোনো রকম ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সামহাও তাদের কাছে মনে হয় সারজিতরা আছে, হাসনাতরা আছে, তারা ডাক দিবে, তখন তোমরা এসো। বাট রাইট নাও স্কুল কলেজে না গিয়া বিভিন্ন জায়গাতে পড়াশোনার কিন্তু ক্ষতি হচ্ছে, লম্বা একটা সময় ক্ষতি হয়ে গেছে।
পুলিশ ভয় পাচ্ছে কাজ করতে, কারণ ছাত্র পরিচয় দিয়ে দেখেন না যে কন্ট্রাক্টরে তার ন্যায্য কথার বিপরীতে বলতে পারে নাই, এটা একটা ভয় ঢুকছে। অরিজিনাল সমন্বয়ক সারা বাংলাদেশে কয়জন, আর বিচি সমন্বয়ক সুবিধাবাদী সমন্বয়কের সংখ্যাও কতজন দাঁড়িয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আমাদের মেইন সমন্বয়করা বক্তব্য দিচ্ছে। সো এখন মূলধারার কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত, বাকিটা প্রশাসন শক্ত হয়ে দায়িত্ব নেওয়া উচিত। এই শৃঙ্খলা আমার এই সিচুয়েশন থাকলে হবে না। রাজনীতিবিদদের সাহসটা নেয়, সাহসগুলো সবগুলো ছাত্রদেরই, তাদের উপর ভর করে কিন্তু সবকিছু ঘটতেছে। তো পুলিশকে কাজ করতে দিতে হবে, সেনাবাহিনীকে বা আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রি, তোমাদের পড়াশোনা তোমরাও ফিরে যাও, প্রয়োজন হলে ডাক দিবে, আবার ফিরে আসবা যদি কোনো ষড়যন্ত্র হয়। বাট এই মুহূর্তে গো ব্যাক টু স্কুল অ্যান্ড কলেজ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।